কিছুক্ষণ আগে তোমাদের এনএমজিএনএম 2025 কিন্তু পরীক্ষা হয়ে গেল। তো এখন তোমাদের সবচেয়ে প্রথম যে জিজ্ঞাসা যে অ্যান্সার কিটা কি তা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটাতে মেনলি আমরা লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টকে নিয়ে আলোচনা করব, তার পুরো সম্পূর্ণ অ্যান্সার কিটা আমরা নির্ভুল সমাধানগুলো দেবো। তার সাথে আমাদের নেক্সট যে পার্ট আসছে আর একটা ভিডিও, সেটাতে হচ্ছে আমরা ম্যাথামেটিক্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং আর জিকে এই সবগুলোকে কভার করবো একসাথে, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে আমরা লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সকে কভার করছি। চলো আমরা এবার অ্যান্সার কিগুলো একটু মিলিয়ে নিই। দেখো, সর্বপ্রথম আমরা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। একটা জিনিস তার আগে বলতে চাই যে তোমরা যদি আমার ম্যারাথন ক্লাসের লাস্ট 3টে ক্লাস যদি আমার করেছো, মানে 3টেই ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, তুমি প্রায় 60 to 70% কোশ্চেন হুবহু কমন পাবে। আমি প্রতিটা কোশ্চেন আমি যখন কোশ্চেনটা সলিউশন করছিলাম দেখছিলাম যে মানে আমি যেগুলো করিয়েছি হুবহু সেগুলোই পড়েছে। সবচেয়ে প্রথম কোশ্চেন দেখবে যে লাস্ট ক্লাসে করানো হয়েছে যে তোমার কতটা পরিমাণ চ্যুতি হচ্ছে, সেটা উত্তর কত হবে, 10 ডিগ্রি চ্যুতি হচ্ছে, মানে জাস্ট 30 - 20 করে উপরে 10 বেরোচ্ছে। এই জিনিসটাও পিরিয়ডিক টেবিলে আমি করিয়েছিলাম। কোনটা উত্তর হবে? অপশন সি উত্তর হবে 42-এরটা। 43 করিয়েছি 100/f করে পরে ডি করে পরে করতে হবে, মানে হচ্ছে তোমার বেরোচ্ছে হচ্ছে 0.5 মিটার বেরোচ্ছে, -0.5 মিটার, অপশন ডি হচ্ছে উত্তর বেরোচ্ছে। সেম জিনিস করিয়েছি E = h নিউ বা hc/ল্যামডা, তাহলে ল্যামডার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে নিউ এর সঙ্গে কম্পাঙ্কের সঙ্গে প্রপোর্শনাল বলছে, করার সঙ্গে প্রপোর্শনাল বলছে। ব্যস্তানুপাতিক বললে এটা হতো, সমানুপাতিক যেহেতু বলেছি উত্তর কত হবে, কম্পাঙ্ক হবে। আচ্ছা, এটাও করিয়েছি যে শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে গমন করলে কোনটা কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, বাদবাকি সব কিছুর পরিবর্তন হয়। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, একদম নর্মাল কোশ্চেন, V = f ল্যামডা লাগিয়ে দাও বা নিউ ল্যামডা লাগিয়ে দাও, বেরিয়ে যাবে এটার সঙ্গে এটা গুণ, জাস্ট 100 উত্তর। কোনটি সবচেয়ে কম সক্রিয়? নিষ্ক্রিয় গ্যাস হবে অবভিয়াসলি, আর্গন উত্তর হবে। এসআই ইউনিটে প্রেসারের এসআই ইউনিট চেয়েছে, এর থেকে ইজি কোশ্চেন কি হচ্ছে হয়, পাস্কেল হচ্ছে প্রেসারের এসআই ইউনিট, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর হবে। লাস্ট দিন করিয়েছি করাইনি, অজয় বরসায়ন করিয়েছি করাইনি, যে কোনটা লাইকার অ্যামোনিয়ার সঙ্গে নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে পরে বাদামি রং দেবে, NH3 পড়িয়েছি, NH3 যখন পড়িয়েছিলাম। সেম জিনিস H = MST করে পরে বস করা। এইখানে একটা জিনিস অনেকটা কনফিউশন হতে পারে যে MS ΔT হয়, তো ΔTটা ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, আবার এইখানটা হচ্ছে কেলভিনে দেওয়া আছে না, এটা হচ্ছে পার্থক্যটা দেওয়া আছে, মানে এতটা বাড়াচ্ছে, তাহলে পার্থক্য ডিগ্রি সেন্টিগ্রেডেও 10 হলে কেলভিন স্কেলেও পার্থক্য 10ই বেরোবে। এখানে শুধু 273 যোগ করতে হবে না, জাস্ট এইটার সঙ্গে এইটার গুণফল করবে আর এইটা দেবে, 3টের গুণফল হবে, উত্তর কত বেরোচ্ছে, 84 কিলোজুল বেরোচ্ছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 51টা বেসিক জিনিস, যে ক্যালসিয়াম +2 হয় আর PO4 -3 হয়, তাহলে PO4 যেহেতু -3, ক্যালসিয়াম 3 হবে আর PO4 কি হয়, এবার 2 হবে, তাহলে উত্তর কত হলো, অপশন ডি হচ্ছে উত্তর হয়ে গেল CA3PO4(2). আচ্ছা, কোনটি নির্ভর করে না? দেখো, ওয়ার্ক ডান W = FS cos θ, ফোর্সের উপর করছে, সরণের উপর করছে, থিটার উপরও করছে, সরণ, প্রযুক্ত বল আর মধ্যবর্তী কোণ, কিন্তু প্রাথমিক বেগের উপর কোনো কিছু ডিপেন্ড করছে না। এটাও করেছি ব্রাইন হলো এক ধরনের দ্রবণ, যেটা কি NaCl হয়ে গেল, অপশন বি হচ্ছে উত্তর। 54টা এটাও করিয়েছিলাম যে কোনটা বেশি হচ্ছে, উল্টো দিকে করিয়েছিলাম যে এর H+ এর আয়ন এত, এর H+ এর আয়ন এত, যার আয়ন বেশি থাকবে সে তত বেশি কি হবে, H+ আয়ন বেশি থাকা মানে কি সে তত বেশি তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড মানে কি pH আরো কম হবে, যার pH যত কম তার অ্যাসিডিটি তত বেশি। তাহলে কি হলো যে pH আমার সবচেয়ে কম মানে সবচেয়ে বেশি H+, সবচেয়ে কম pH কোথায় আছে, 2.2 রয়েছে, তার মানে ওইটা হচ্ছে সবচেয়ে কম pH হলো। দেখো, আগের দিন চিল্লি বলেছি, ইলেকট্রোলাইট যখন পড়াছিলাম চিল্লি বলেছিলাম যে দস্তা বা জিঙ্ক হবে গ্যালভানাইজেশন, সেটাই পড়ে গিয়েছে। ক্যাটাগরি 2 এর কোশ্চেনের প্রথম কোশ্চেনটাতে বলা হয়েছে যে আইসোটোপের কোনটা বৈশিষ্ট্য। আইসোটোপ মানে কি, যে একই সংখ্যক প্রোটন থাকবে, অপশন এটা সঠিক, এটাও সঠিক হবে, মানে ইলেকট্রনও আবার সমান সংখ্যক থাকে, কারণ একটা অ্যাটমে প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা হয়ে থাকে, যদি সেটা আয়ন বা ক্যাটায়ন বা অ্যানায়ন না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম থাকে। তবুও যদি করে এসছো নাম্বার পেতে পারো, কিন্তু আমরা শুধুমাত্র সেফ সাইডে বলবো এটাই হবে, এটা না হতেও পারে, কারণ আমি দেখছি যে মানে আগের বছর থেকে ক্যাটাগরি 2 মানে যে মাল্টিপল অ্যান্সার কারেক্ট হচ্ছে এমনটা হচ্ছে না, এটাকে ধরা উচিত, দুটোকেই ধরা উচিত, যদি করে এসছো নাম্বার পাবে, তবে ফাইনাল অ্যান্সার কি দেবে সেটা বলা পসিবল নয়, সেটা ওদের যা মর্জি ওরা সেটা করবে আর কি, ঠিক আছে? তবু আমরা চ্যালেঞ্জ করবো যদি দেখি যে সেরকম কিছু ভুলভ্রান্তি রয়েছে। দেখো, এইটাই যেমন উত্তর কত হবে, 980 জুল, একটাই সিঙ্গেল কারেক্ট অ্যান্সার হবে, এটি মাল্টিপল হবে না। সেকেন্ড ডেটটা বলেছে যে তোমার ব্রোঞ্জের প্রাথমিক উপাদান কি, একটা টিন হবে, একটা তামা হবে, A আর D হচ্ছে অপশন হবে। এটা হচ্ছে ক্লাস 12 এর কনসেপ্ট, ঠিক আছে? ক্লাস 12 এর থেকে একটা কোশ্চেন দিয়েছে, কিন্তু আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম দেখবে বলেছিলাম যে রোধে যেটা হয় ধারক ধারকত্বে তার উল্টো হয়, মানে রোধের
সিরিজটা ধারকত্বের হচ্ছে তোমার প্যারালালে হয়ে যায়, আবার রোধের প্যারালালটা ধারকত্বের সিরিজে হয়ে যায়। তো সেই হিসাবে হচ্ছে তোমার এটা উত্তর হচ্ছে আর কি। এটা অনেকে না পারতেও পারো, কিন্তু যারা সায়েন্সের পড়াশোনা করছে ক্লাস 12 তারা পেরে যাবে। 60-এরটা দেখে নাও, নর্মাল জিনিস, একদম বেসিক জিনিস, বেসিক কোশ্চেন, খুব ইজি কোশ্চেন দিয়েছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর হবে। এত ইজি কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সের কোনো বছর আসেনি, এত বছরের ইতিহাসে ফিজিক্যাল সায়েন্সের এত ইজি কোশ্চেন আসেনি। আমরা নেক্সট হচ্ছে লাইফ সায়েন্সটা নিয়ে এবারে আলোচনা করছি। তার সাথে বলে রাখছি যে এই ভিডিওর কমেন্টে দেখবে তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কটাতে গিয়ে পরে গুগল ফর্মটা একটু ফিল আপ করে পরে জানিয়ে দেও যে তুমি কত মার্কস পাচ্ছ, একটা এক্সপেক্টেড মার্কস কত, বা অন্তত আমাদেরকে কমেন্টে লিখে পরে জানিয়ে দেবে যে কত কি তোমার মার্কস আসছে। তাতে কি সুবিধা হবে, আমরা তোমাদের একটা কাট অফ সম্পর্কে আইডিয়া পেতে সুবিধা হবে যে এবছর কিরকম কি পারফরমেন্স গিয়েছে, কিরকম সবাই পরীক্ষা দিয়ে এসেছে, তার বিচারে একটা আমরা কাট অফটা খুব ইজিলি নিয়ে আসতে পারবো। দেখো লাইফ সায়েন্সের প্রথম যে কোশ্চেন দিয়েছে যে মাইটোসিসের কোষ বিভাজনের পর একটি মানুষের কোষের ক্রোমোজোম সংখ্যা কত হলো, অপশন বি 44 প্লাস XY ক্রোমোজোম। খুব সোজা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে দিয়েছে কোষ পর্দা, অপশন ডি হচ্ছে উত্তর। 3 নম্বরের উত্তর হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। 4 নম্বরে থাইরক্সিনের স্বল্পক্ষরণ হচ্ছে উত্তর, অপশন সি হচ্ছে উত্তর, ঠিক আছে। 5 নম্বরের কোশ্চেনে ক্লোরোপ্লাস্টের গ্রানা উত্তর। এগুলোর আমরা সব ডিটেল পরবর্তী সময়ে ভিডিও নিয়ে আসবো। আপাতত অ্যান্সার কি থেকে উত্তরগুলো মিলিয়ে নাও, যে কত মার্কস আছে সেটা একটু জেনে নাও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 নম্বর কোশ্চেনের এসএ নোড, অপশন বি হচ্ছে আমাদের উত্তর। 7 নম্বর কোশ্চেনের শুক্রনালী হচ্ছে অপশন সি উত্তর। 8 নম্বর কোশ্চেন অপশন ডি উত্তর। 9 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের উত্তর। 10 নম্বর কোশ্চেনে অপশন সি উত্তর, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট 11 নম্বর কোশ্চেনে অপশন ডি থাইরক্সিন উত্তর। 12 নম্বর কোশ্চেনে ইউরোক্রোম হচ্ছে অপশন ডি উত্তর, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন সার্বজনীন দাতা ও হয়, অপশন ডি হচ্ছে উত্তর। 14 ধমনী, সোজা জিনিস, খুব সোজা কোশ্চেন, ডি অপশন বি হচ্ছে উত্তর। নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয় বলেছে, ডায়াবেটিস জলবাহিত নয়, বাদবাকি সবগুলো জলবাহিত। 15টা অপশন সি উত্তর হবে। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে অপশন এ, ভিটামিন সি হচ্ছে উত্তর হয়। 17টা সিরা হচ্ছে উত্তর হবে। 18টা ভিটামিন ডি, সূর্যালোকের সাহায্যে ত্বকে আমাদের সবাই জানি ভিটামিন ডি উত্তর হয়। আচ্ছা, নিম্নলিখিত কোনটির রেচনাঙ্গের অংশ নয়, জরায়ু। 20টা নারীর প্রজননতন্ত্রের কোন অংশে ডিম্বাণু উৎপন্ন হয়, এইটা হচ্ছে তোমার অপশন বি, ডিম্বাশয় বা ওভারি উত্তর হবে 20টা। 21টা আর্নেথোফিলি হবে, পাখি দ্বারা কি হয়, আর্নেথোফিলি হয়ে থাকে, তাহলে অপশন বি হচ্ছে উত্তর। মানুষের মূত্রত্যাগের পদ্ধতিকে কি বলা হয়, ভেসোপ্রেসিন প্রভাবিত করে, তাহলে হচ্ছে অপশন বি হচ্ছে উত্তর হবে। বিসিজি কি, যক্ষার টিকা। আচ্ছা, পাকতন্ত্রের কোন অংশে মূল পুষ্টি শোষণ হয়, ক্ষুদ্রান্তে, অপশন বি হচ্ছে উত্তর। 25টা রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী, লোহিত রক্তকণিকা, অপশন সি হচ্ছে উত্তর হবে। 26টা উত্তর কি হবে, ল্যারিংস হবে। ষড়যন্ত্র কি, ল্যারিংস, এইটাও বেসিক জিনিস, সবাইকে পড়তে হয় এইটা। পরিণত মানুষের দন্তর কি হয়, অপশন বিটা হচ্ছে আমাদের উত্তর হবে, ঠিক আছে। রক্তের স্বাভাবিক পিএইচ এর মাত্রা কত, এটা প্রচুরবার পড়েছে, পিওয়াইকির মধ্যেও পড়ে আর কি, অপশন সি হচ্ছে উত্তর। মানব মস্তিষ্কের কোন অংশে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, মেডুলা অম্লাকারটা হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, অপশন সি উত্তর। 30টা মেনিনজিস পর্দার মধ্যবর্তী স্থানে কি থাকে, সিএফসি থাকে, ঠিক আছে, অর্থাৎ অপশন বি হচ্ছে সিএসএফ থাকে, অপশন বি হচ্ছে উত্তর। এটা হলো আমাদের ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 এর মধ্যে প্রথম যে কোশ্চেন দিয়েছে যে চর্বিতে দ্রবণীয় কি কি, ভিটামিন এ, ডি আর ই, সবাই জানে এটা খুব বেশি জানি, এ ডি ই কে হয়ে থাকে। নিম্নলিখিত কোনগুলি নারীর প্রজননতন্ত্রের অংশ, গর্ভাশয়, ডিম্বাশয় আর ফ্যালোপিয়ান টিউব, এই 3টে হচ্ছে, অর্থাৎ এ, সি, ডি এই 3টে উত্তর হবে, ঠিক আছে। যদি কেউ একটাতে দাগ দিয়ে এসছে এই 3টের মধ্যে তবুও নাম্বার পাবে, দুটোতে দাগ দিয়ে থাকলে তবুও নাম্বার পাবে, 3টে দাগ দিয়ে থাকলে ফুল মার্কস পাবে, বাদবাকিতে পার্সিয়াল মার্কস পাবে। কিন্তু যদি কেউ এই এ এর সাথে বি দাগ দিয়ে দিয়েছো, কোনো একটা ভুল দাগ দিয়ে দিয়েছো, ধরো তুমি 3টা সঠিক করবে তারপরেও একটা যদি ভুল দাগ দাও তুমি 0 পাবে, ঠিক আছে। 33টা অপশন এ মস্তিষ্ক আর অপশন বি হচ্ছে মেরুদণ্ড উত্তর। অস্থিমজ্জায় প্রাপ্ত কোষগুলি কি, আরবিসি, ডব্লিউবিসি আর অনুচক্রিকা, এই 3টাই উত্তর হবে, অর্থাৎ এস, বি, সি 3টাই হবে। 35টা কি উত্তর হবে, কোনটি জলবাহিত রোগ বলেছে, দেখো কলেরা আর জিয়ার্ডিয়া, এই 3টা হচ্ছে তোমার জলবাহিত রোগ। 35টা হয়ে গেল। তাহলে এটা ছিল তোমাদের লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের সলিউশন। বাকি সাবজেক্টগুলো নিয়ে পরে আমরা খুব দ্রুত আসছি, ততক্ষণ পর্যন্ত তোমরা কাউন্ট করে পরে জানাও যে এই দুটো সাবজেক্ট মিলিয়ে তোমাদের কত মার্কস হলো, অবশ্যই কমেন্টে লিখে পরে জানাও।